ও গুলটে বাবু গো। ঠিক আছে, এতটা ভয় পেতে হবে না। তোর আগেই বোঝা উচিত ছিল নড়া। আপনি কি বলতেছেন গো? ভয় তো আমি পাইনি। আপনার মতো ফুটো মস্তানকে আমি খামোকা ভয় খেতে যাবো কেনে? নড়া পাঁচু, নড়া আমাকে আবার ফুটো মস্তান বললো। ফুটো মস্তানের ফুটো মস্তান বলবো না তো কি বলবো বলেন দিদি? নড়া, আমি কিন্তু তোর দোকান চিরদিনের মতো বন্ধ করে দেবো এবার। ওই দোকান আমি আর খুলবই নে। মানে দোকান আর খুলবে না মানে? আমি তো অনেক বড় লোক হয়ে গেছি গো। বড় লোক? নড়া কি বলতে চাইছিস? ঝেড়ে কাজ কিন্তু। বেশি করে কাশলি পরে কব বার হয়ে যাবে, তার থেকে বরং আস্তে আস্তে করে বলতেছি গো। ব্যাপারটা কি বলবে তো? আমি মনে হয় গুপ্তধন পেয়েছি গো। কি কি গুপ্ত মানে গুপ্তধন? তালি পরে আর বলতেছি কি গো? নড়া, তুই ঠিক বলেছিস, আমি ফুটো মস্তান। আগে বুঝতে পারিনি। তুই আগে গুপ্তধনের ব্যাপারটা বল দেখি। হ্যাঁ, আজ সকালবেলা এই কাগজটা কে যেন ওই জানালা দিয়ে ফুটুস করে ঘরে ছুরি মারলো গো। আমি তখন সবে ঘুম থেকে উঠিয়ে এইখানে বসে বুঝতে চেষ্টা করতেছি সকালের বড় চাপ এলো কিনা। দেখি কাগজটা কি লেখা আছে। গুপ্তধন আছে রানীমার কাছে, রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে, কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে, রানী থাকে কোথায়, নড়ার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে রানীমার কাছে। রানী থাকে কোথায়? নড়ার দোকান কোথায়? তার মানে তো আমাদের এখানেই। মানে আমাদের গলতপুরে? গলতপুরে গুপ্তধন? নড়া, সত্যি করে বল, এই চিঠি তোকে কে দিয়েছে? বিশ্বাস করেন গুলটে বাবু, আমি জানি নেকো। আমি তো বহুকাল আগে মায়ের কাছে মানত করেছিলাম গো, আমি যেন ওই গোবিন্দ বাবুর মতো কিপ্টে বড় লোক না হই। তাই বোধ করি মা আশীর্বাদ করিয়ে এই গুপ্তধনের খোঁজ পাইতেছে গো। সেই গুপ্তধনের খোঁজ তুই আমাদের দিলি কেন? এ কি বলতেছেন গো গুলটে বাবু? ওই অত বড় কবিতের মানে আমি ঠিকঠাক বুঝতে পারবো নাকি? ভুল বুঝে যদি ওই উল্টো দিকে চলে যাই তবে তো বিপদে পড়ে যাব। ওইদিকে হেড সাইডে বললি খবরটার গোপন রাখা যাবে নে। পুরো পেপারের হেডলাইন করে দেবে আর বলবে, নড়া গুপ্তধন তুই সব দেশ